নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? গল্পগৃহের একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের রামকৃষ্ণদেব কিভাবে মা কালীর দেখা পেলেন সেই ঘটনাটাই বলবো। তো রামকৃষ্ণদেব যখন তার দাদার সঙ্গে কলকাতায় এলেন, সেই সূত্রে যখন দক্ষিণেশ্বরে থাকতে শুরু করলেন, তখন রানীমা ও তার জামাই মথুরবাবু রামকৃষ্ণদেবকে মায়ের সাজসজ্জার ভার দিয়েছিলেন। তো সেই সূত্রেই রামকৃষ্ণদেব মা কালীর কাছাকাছি থাকতেন। তিনি যত মা কালীর কাছাকাছি থাকতেন, ততই তার মনের মধ্যে হতো তিনি মাকে কিভাবে দেখতে পাবেন। মাকে দেখার ব্যাকুলতা তার আরও বেড়ে গিয়েছিল। তো তিনি সারাদিন শুধু মা মা করে কাঁদতেন। একটা ছোট ছেলে যেমন মাকে দেখতে না পেলে কষ্ট পায়, ঠিক সেইভাবেই রামকৃষ্ণদেব ভীষণ কষ্ট পেতেন মায়ের জন্য। কিন্তু সবাই সেটাকে ভাবতো যে তার হয়তো কোনো বড় অসুখ করেছে, কিন্তু সেটা তো তা নয়। তিনি মায়ের জন্য কাঁদতেন। তিনি রাত্রেবেলা যখন সবাই ঘুমিয়ে পড়তেন, তখন অন্ধকারে চুপি চুপি গিয়ে তপস্যা করতেন। কারণ তিনি জেনেছেন মুনি ঋষিরা এইভাবেই ঠাকুরের দেখা পেয়েছেন। তো তিনি ভাবলেন হয়তো এইভাবেই মায়ের দেখা পাওয়া যাবে। সেই মতো তিনি তপস্যা করতে লাগলেন, কিন্তু তাতেও হলো না। তিনি আরও ব্যাকুল হয়ে পড়লেন। যত দিন যেতে লাগলো, রামকৃষ্ণদেব তত মায়ের জন্য প্রাণপণে কাঁদতেন। শুধু বলতেন, মা একবার দেখা দে মা, একটা দিন চলে গেল, তুই কি আমাকে দেখা দিবি না? আমি কি এই জন্মে তোর দেখা পাবো না? তো এরমই একটা দিন রামকৃষ্ণদেব মন্দিরের দরজা বন্ধ করে মায়ের মূর্তির সামনে ভীষণ কাঁদছেন আর বলছেন, মা আমি যদি তোর দেখা না পাই, তাহলে আমার এই জীবন রেখে কি হবে? আমি তো সংসারে সুখ ভোগ করতে আসিনি, আমি এসেছি তোর দেখা পেতে। আমি সংসারের কোনো সুখ চাই না, আমি শুধু তোকে তোকে দেখতে চাই। তো এই রকম বলে বলে কাঁদছেন। হঠাৎ তিনি কি করলেন, মন্দিরের দেওয়ালে যে বলিদানের খাঁড়া ছিল সেইটা তুলে নিলেন। তুলে নিয়ে বললেন, যদি তোর দেখা আমি না পাই, তাহলে আমি জীবন রাখবো না। যেই না তিনি এই কথা বলে খাঁড়াটায় হাত দিয়েছেন, অমনি মন্দিরের মা ভবতারিণী নিজের রূপে রামকৃষ্ণদেবকে দেখা দিলেন। তার সেই আলোর ছটায় গোটা ঘর আলো হয়ে উঠল। আর মা কালীর দর্শন পেয়ে রামকৃষ্ণদেব অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন। তো বন্ধুরা, এইভাবেই রামকৃষ্ণদেব মা কালীর সাক্ষাৎ পেয়েছিলেন। এরপরে তার আরও আরও লীলা খেলা বেড়ে গেল মায়ের সাথে। দক্ষিণেশ্বর মন্দিরে চলল তার সঙ্গে লীলা খেলা। কার সঙ্গে? মা কালীর সঙ্গে রামকৃষ্ণদেবের। সেই গল্পগুলো আমি পরের আরেকটা ব্লগে বলবো তোমাদের। ততক্ষণ সবাই সাবধানে থাকবে। আর যদি আমার গল্পগুলো ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা আমাকে কমেন্টে জানাও তোমরা আরও কী ধরনের গল্প শুনতে চাও। তোমাদের কমেন্ট আমি দেখব, কমেন্টের আশায় আমি থাকবো।